হ্যালো বন্ধুরা, আজকের হচ্ছে বৃহস্পতিবার। আমি মন্দিরে এসে গোপাল সোনাকে খাইয়ে তারপর স্নান করিয়ে দিচ্ছি। দেওয়ার পর প্রত্যেকটা ঠাকুরকে এক এক করে স্নান করিয়েছি। করার পর তাদেরকে মালা পরিয়ে ফুলমালা দিয়ে ঘটে আম পাতা, পান সমস্ত কিছু দিয়ে তুলসী পাতা দিলাম, দিয়ে তারপর আবার ফুল দিচ্ছি ঘটের মধ্যে। এই যে এক এক করে কুচো ফুল দিলাম। তারপর শঙ্খের মধ্যে দুব্বা দিয়েছি। তারপরে এই কৃষ্ণকে, গোপাল সোনাকে তুলসী পাতা দিচ্ছি, ফুলমালা দিয়ে তুলসী পাতা দিচ্ছি। তারপরে ফুল চাপালাম, দিলাম। তারপর এক এক করে গৌর নিতাইদের সব ঠাকুরকে ফুল দিয়েছি। তারপরে ঠাকুরের থালা সাজিয়ে সুন্দর করে গুছিয়ে থালা গোপালের সামনে আর রাধাকৃষ্ণর সামনে দিলাম। তারপর আজকে তো বৃহস্পতিবার, তার জন্য লক্ষ্মী গণেশের কাছে ফুলমালা দিলাম। ঘটে ভালো করে জল দিয়ে আমের পল্লব দিলাম। এক এক করে আম পল্লব দিয়ে পান কলা সব এক এক করে দিচ্ছি। তারপর শিব ঠাকুরকে স্নান করিয়ে নিয়ে সেখানেও কুচো ফুল আর বেলপাতা দিয়েছি। তারপর একটা পদ্মকে ভালো করে ফুটিয়ে লক্ষ্মী গণেশের ঘটের মধ্যে দিলাম। তারপর এক এক করে প্রত্যেকটা ঠাকুরকে খাওয়ার থালা তাদের সামনে দিয়ে দিলাম। এই যে দেখুন বন্ধুরা, কেমন করে সুন্দর করে সাজিয়েছি। আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন। তারপর এক এক করে তারপর এক এক করে প্রদীপের আরতি, ধূপের আরতি করে নিচ্ছি বন্ধুরা। তারপরে রাধাকৃষ্ণর দিকেও আরতি করে নিচ্ছি। তারপর কর্পূরের আরতি করে নিলাম। তারপর এবার গোপাল সোনাকে খাওয়ানোর জন্য থালাটাকে বরণ করে নিলাম। নিয়ে এবার এক এক করে ভালো